হুইচ অফ দ্য ফলোয়িং রিজেম্বলস মক ইন্টিমেট। তো এই ধরনের প্রশ্নগুলোকে এর আগেও আমরা বলেছি অ্যানালজি বলা হয়। এই ধরনের প্রশ্নগুলোতে যেই দুইটি শব্দ উল্লেখ করা থাকে এই দুইটি শব্দের মধ্যে যে সম্পর্কটা রয়েছে এটা হতে পারে অর্থগত সম্পর্ক, সিনোনিম হতে পারে, অ্যান্টোনিম হতে পারে, অথবা এদের ভিতরে নিহিতার্থ শব্দের সম্পর্কজনিত সম্পর্ক হতে পারে, সেটি বিবেচনা করে অপশনগুলোর ভিতর থেকে আমাদেরকে মেলাতে হবে। তো আমরা এই সুযোগে কয়েকটি শব্দার্থ শিখে ফেলতে পারি। এখন কথা হচ্ছে মক এবং ইন্টিমেট শব্দ দুটির সম্পর্কটি আমরা এবার বিবেচনা করি। এক্ষেত্রে মক শব্দটির অর্থ হচ্ছে তামাশা করা অথবা ব্যঙ্গ বা পরিহাস করা, উপহাস করা অথবা নকল করা। অন্যদিকে ইমিটেট শব্দটির অর্থ হচ্ছে নকল করা। এই ইমিটেট শব্দটি থেকে কিন্তু ইমিটেশন গোল্ড অর্থাৎ নকল সোনা বিষয়টি এসেছে। অর্থাৎ মক শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে, তার ভিতরে একটি হচ্ছে নকল করা। ইমিটেট শব্দটির অর্থ হচ্ছে নকল করা। তার মানে এই শব্দ দুটির সম্পর্ক হচ্ছে সিনোনামাস, সমার্থক। এখন আমরা অপশনগুলো বিবেচনা করব যে কোন অংশে কোন অপশনে সিনোনিমাস সম্পর্কযুক্ত উত্তর দেয়া আছে, সেটি আমাদের উত্তর হবে। এক্ষেত্রে ক নম্বর অপশনে কনডেন্স শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপ করা। অন্যদিকে সামারাইজ শব্দটির অর্থ হচ্ছে সংক্ষেপ করা। খ নম্বর অপশনের টন্ট শব্দটির অর্থ হচ্ছে বিদ্রূপ করা। চ্যালেঞ্জ শব্দটির অর্থ হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান। গ নম্বর অপশনের অ্যাডাপ্ট শব্দের অর্থ হচ্ছে খাপ খাওয়ানো। আর ডুপ্লিকেট শব্দটির অর্থ হচ্ছে নকল করা। ঘ নম্বর অপশনের স্যাটায়ার শব্দটির অর্থ হচ্ছে বিদ্রূপ করা। চার্ম শব্দটির অর্থ হচ্ছে আকর্ষণীয়তা। যেহেতু আমাদের প্রশ্নে মক এবং ইমিটেট শব্দ দুইটি সমার্থক ছিল, তাই আমাদের উত্তর হবে হচ্ছে অপশন ক, কন্টেন্স সামারাইজ, যার অর্থ সংক্ষেপ করা।